শান্তি অবতীর্ণ হোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ফরজ সিয়ামের গুরুত্ব ও ফজিলত। ফরজ সিয়ামের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, ইসলামের অন্যতম একটি রুকন হচ্ছে সিয়াম। আমরা জানি যে ইসলাম 5টি স্তম্ভের উপর আছেন, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সিয়াম। রমজান মাসে যেটি সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যার মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পূর্ববর্তীদের নেই, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। অর্থাৎ আমাদের নবীর পূর্বে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন যে তোমাদের পূর্ববর্তীদের, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলের উম্মাতের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সফলতা লাভ করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তাহলে সিয়াম এমন একটি ইবাদত যা পালন করলে আল্লাহ ভীতি অর্জন করা যায়, মুত্তাকি হওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন আমরা রমজান মাস আমাদের নিকটে চলেই এসেছে, রমজান মাসের আমরা সিয়াম পালন করব 2টি শর্তে। তার একটা হচ্ছে ঈমান, আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমরা সিয়াম পালন করব, অবশ্যই আমরা নেকি পাব। এরকম আমাদের মধ্যে সন্দেহজনক যেন না আসে যে আমরা রোজা করছি, সিয়াম পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন কি না, এরকম মনের মধ্যে যেন কোনো সংশয় সৃষ্টি না হয়, মনের মধ্যে যেন কোনো সন্দেহযুক্ত পোষণ না করি। সর্ব অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটা বিশ্বাস থাকবে যে আমরা সিয়াম পালন করছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। অবশ্যই আমাদের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এরকম সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে বাক্যে আল্লাহ নবী বলছেন, ওমান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রাত্রিগুলো ইবাদতে কাটায়, অর্থাৎ তাহাজ্জুদের সালাত কিংবা কিয়ামুল লাইল বা তারাবির সালাত, যেটাই বলুক না কেন, যদি আমরা তারাবির সালাত আদায় করি বা তাহাজ্জুদের সালাত আদায় করি, এই কথাকে আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রাত্রিগুলো ইবাদতে কাটায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ব্যক্তির পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে রমজান মাসের সিয়ামের কত গুরুত্ব। আপনার আমার জীবনে জানা অজানা কত পাপ রয়েছে, এই রমজানের সিয়াম পালন করার কারণেই, এই সিয়াম পালনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমাদের সকলের কি করবেন, গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর যদি আমরা রমজান মাসের 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যদি তাহাজ্জুদের সালাত আদায় করি অথবা তারাবির সালাত আদায় করি, তাহলে আমাদের কি হবে, এই সালাতের বিনিময়ে আমাদের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি কথা বলে রাখি যে যদি আপনাদের মধ্যে কারো তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, তাহলে তারাবি পড়বেন না।
আর যদি তারাবি পড়েন তাহলে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই। আর যদি আপনি এরকমও করতে পারেন যে হয়তো বা আপনি 4 রাকাত তারাবি পড়লেন আর 4 রাকাত হয়তো তাহাজ্জুদ পড়লেন, এটাও পারবেন। তবে যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। রাতের প্রথম অংশ যদি পড়া হয় সেটা হলো তারাবি বা কিয়ামুল লাইল। হাদিসে তারাবির কথা নেই, হাদিসে এসেছে কিয়ামুল লাইল, রাতের সলাত। তো আমরা যদি প্রথম অংশে, রাতের প্রথম অংশে আমরা পড়ি এশা সালাতের পর পরেই, তাহলে এটা হবে তারাবি। আর তাহাজ্জুদ এই সালাতটা হবে যখন আমরা রাতের শেষ অংশে যখন আমরা পড়ব, ফজরের পূর্বে যখন আমরা পড়ব, তখন এই সালাতটা কি হবে? তাহাজ্জুদের সালাত বলে গণ্য হবে। অতএব আপনাকে এই কথা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের মধ্যে যদি কারো তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে তাহলে আমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ব, তারাবি না পড়ে আমরা তাহাজ্জুদ পড়ব। ওখানে আর একটা স্পেশাল মর্যাদা কি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তিনি নেমে আসেন শুধুমাত্র আদম সন্তানের দোয়া প্রার্থনা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য যে আমার কোন বান্দা কে কি চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিব, এই আশায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাদের অভ্যাস আছে তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদ পড়বেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের তৃতীয় বাক্যে বললেন, জমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের যে লাইলাতুল কদর রয়েছে, লাইলাতুল কদরের যে রাত্রিগুলো রয়েছে, এই রাত্রিগুলো যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রিগুলো যাপন করে, রাত্রিগুলো ইবাদতে কাটায়, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে এই রাত্রিগুলো ইবাদতে কাটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামুল লাইল বা যেগুলো আমরা লাইলাতুল কদর বলে থাকি, লাইলাতুল কদরকে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে 3টি দেশের মানুষ আমরা মনে করি যে লাইলাতুল কদর হয়তো বা 27 রাতেই হয়ে থাকে। এই জন্য আমরা লাইলাতুল কদরকে 27 রাত্রে একটু জাঁকজমক করে, অনুষ্ঠানের মাধ্যমে, একটু আলোকসজ্জা করে, পিকনিকের মাধ্যমে আমরা 27 রাতটাকে জাগার চেষ্টা করি, যা পুরোপুরি হাদিস বিরোধী কথা। আল্লাহ নবী তিনি জানেন না যে তিনি লাইলাতুল কদরটা কোন রাতে, যে 21 রাতে না 23 রাতে না 25 না 27 না 29, কিন্তু আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 3 দেশের মানুষ আমরা বানিয়ে ফেলেছি যে লাইলাতুল কদরটা হয় 27 রাত্রিতে। এ কথা ভুয়া, মিথ্যা কথা। লাইলাতুল কদর যে কোনো রাতে হতে পারে, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রে যে কোনো রাতে হতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে রমজান মাসে যে শেষ দশকের বিজোড় রাত্রিগুলো রয়েছে 21, 23, 25, 27, 29, এই বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর কোন রাতে হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কিছু হাদিসে তার নমুনা আছে। তবে আমরা প্রত্যেকটা বিজোড় রাত্রিগুলোতে জাগার বা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। যদি আমরা পেয়ে যাই তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খায়রু মিন আলফি সানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার 1000 মাসের চেয়েও তার মানে 1000 বছর ইবাদত করে যত আমল করে যত নেকি উপার্জন করবে, যদি সেই ব্যক্তি লাইলাতুল কদরটা তার ভাগ্যে জুটে যায়, সে পেয়ে যায়, তাহলে 1000 আমল করে 1000 বছর আমল করে যত নেকি হবে তার সেই রাত্রিটা তার সমপরিমাণ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা লাইলাতুল কদর রাত্রিগুলি প্রতি রাত্রে আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের ইদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক আদম সন্তানের নেক আমলগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়, বাড়িয়ে দেওয়া হয়, লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলা সাবিয়া মিয়াতিন দিআফিন ক্বাল আল্লাহু তাআলা। তবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, জিল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, তবে সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত লিপিবদ্ধ করে থাকেন, লিখে থাকেন, বাড়িয়ে থাকেন। কিন্তু আল্লাহ নবী বললেন কি, যে সিয়াম ব্যতীত। কেন সিয়াম ব্যতীত? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত। কেননা সিয়াম আমার জন্যই রাখা হয়,
আর আমি তার প্রতিদান আমি নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কোনো প্রতিদান দিতে চায় তাহলে কি সেটা ছোটোখাটো হবে মনে করছেন? তাহলে রমজান মাসের সিয়াম এর বিনিময় এর প্রতিদান কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা একটা হাদিসে জানলাম যে ইমানের সাথে সওয়াবের আশায় যদি আমরা রাত্রিগুলো রমজান মাসের যে সিয়াম রয়েছে এগুলো যদি আমরা কাটাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। এটা আমরা একটা হাদিস থেকে জানলাম। আর এই হাদিসের মধ্যে যেটা আমরা জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি দিবেন সেটা তিনি ভালো জানেন। এর বিনিময় কি দিবেন, তবে কি দিবেন যাই দিক সেটা বড় হবে, কারণ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দিবেন। এর বিনিময় জান্নাত হতে পারে, এর বিনিময় সমস্ত পাপকে মিটিয়ে দিতে হতে পারে, বা আরও কি দিবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। তবে হাদিসে যেটা পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে সিয়াম আমার জন্য রাখা হয় আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব, এই কথাটাই পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আসুন এই জন্য আমরা রমজান মাসে যেটি ফরজকৃত যে সিয়াম রয়েছে সে সিয়ামকে আমরা মূল্যায়ন করি, সে সিয়াম পালন করতে আমরা অভ্যস্ত হই। আমাদের যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, আদরের সন্তান রয়েছে, যাদের বয়স 7-8 বছর 10-12 বছর হয়ে গিয়েছে, এরকম সন্তানদেরকে উৎসাহ দিন, তাদেরকে সিয়াম পালন করার জন্য অভ্যস্ত করে গড়ে তুলুন, তাহলে তার জন্য সহজ হবে। যদি তার 15-20 বছর বয়স হয়ে যায় তখন যদি তাকে আপনি সিয়াম পালন করতে বলেন তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে, সে সিয়াম পালন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা যারা বড় মানুষ রয়েছি আমরা প্রত্যেকে সিয়াম পালন করার চেষ্টা করব। আমাদের যে সব কাজগুলো রয়েছে আমরা কাজগুলো রমজানের পূর্বেই সেগুলো শেষ করার চেষ্টা করব। যেগুলো ছোটোখাটো কাজ থাকবে সেগুলো রমজানের মধ্যে আমরা করব। কাজের দোহাই দিয়ে আমরা কখনো সিয়ামকে ত্যাগ করব না। এই সিয়ামটা যদি আপনার আমার ছুটে যায় তাহলে সামনে বছর যে আমরা সিয়াম পাবো কি পাবো না সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আমাদের সামনে যেহেতু সিয়াম আসছে, রমজান মাস আসছে, আমরা রোজাকে সিয়ামকে আমরা গুরুত্ব দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন, রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন। এই হাদিসটি যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা কানা আউওয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি চলে আসে, আল্লাহ নবী বলছেন যে রমজান মাসে যখন প্রথম রাত্রি চলে আসে, সুফাদাতুশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিন, খারাপ যেগুলো জিন রয়েছে এবং শয়তান রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলে আবদ্ধ করে বেঁধে রাখেন। তাহলে দেখুন যে 12টি মাসের মধ্যে 11 মাস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে রাখেন, আর একটা গুরুত্বপূর্ণ মাস রয়েছে 12 মাসের মধ্যে যে রমজান মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস, শয়তান বা শয়তানের যারা সঙ্গী রয়েছে বা যারা খারাপ জিন রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলে আবদ্ধ করে বেঁধে রাখেন। কেন রাখেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তারপর আল্লাহ নবী বলছেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে তিনি কত গুরুত্ব দিয়েছেন, রমজান মাসকে তিনি কত মূল্যায়ন করতে বলেছেন, অথচ আপনি আমি রমজান মাসকে মূল্যায়ন করতে জানি না। আমরা রমজান মাসকে 5 পয়সা মূল্যায়ন করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আদম সন্তান যদি জাহান্নামে চলে যায় তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু যায় আসে না। আবার প্রত্যেক আদম সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যান তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু যায় আসে না। তারপরে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই রমজান মাসকে কত গুরুত্ব দিয়েছেন, রমজান মাসকে কত মর্যাদা দিয়েছেন, মর্যাদা কত দিয়েছেন তাহলে হিসাব করে দেখুন যে রমজান মাসে কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন, আর এই রমজান মাসের মধ্যে খোলা হয় না। তারপর আল্লাহ নবী বলছেন যে ফালাম ইফতা মিনহা বাবাল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ফালাম ইগলাক মিনহা বাব, এবং রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে আর বন্ধ করে দেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন
রমজান মাসের সিয়ামকে, রমজান মাসটাকে কত গুরুত্ব দিয়েছেন। যে মাস আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, আর এই রমজানের মধ্যে জাহান্নামের দরজা খোলা হয় না। জান্নাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, আর এই রমজানের মধ্যে বন্ধ করা হয় না। তাহলে আপনি একটু চিন্তা করুন যে আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যে লালনকর্তা, পালনকর্তা, সেই মহান রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে, রমজান মাসকে তিনি কত মূল্যায়ন করেছেন। অথচ এর বিনিময়ে আমরা জান্নাতে যাব, এর বিনিময়ে আমরা জাহান্নামে যাব, অথচ আমরা এটাকে মূল্যায়ন করতে পারছি না। যদি আমরা রমজান মাসকে মূল্যায়ন করি, রমজান মাসের সিয়ামকে আমরা গুরুত্ব দিই, তাহলে এর বিনিময়ে আপনারা আমরা জান্নাত হতে পারি। আর যদি আমরা সেটাকে মূল্যায়ন না করি, সেটাকে যদি আমরা দাম না দিই, তাহলে এই রমজান মাসের সিয়াম আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে সিয়াম এবং রমজান, রোজা এবং কোরআন, এই দুইটি জিনিস আপনার আমার পক্ষে কথা বলবে। যদি আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, রমজান মাসের সিয়াম পালন করে থাকি, তাহলে এই দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পক্ষ থেকে, যে সিয়াম এবং কোরআন, এই দুইটি জিনিস আপনার আমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন। আর যদি আমরা সেটাকে মূল্যায়ন করতে না পারি, সেটা যদি আমরা পালন না করি, তাহলে আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে এ সিয়াম এবং কোরআন আপনার আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়ুনাদি মুনাদিয়া বাগিয়াল খায়র, এই মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে যে আকবিল ওয়া বাগিয়াশ শাররি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আহ্বান করতে থাকে এই বলে যে, যারা তোমরা কল্যাণের অন্বেষণকারী রয়েছো, তোমরা সামনে অগ্রসর হও, আর যারা তোমরা খারাপের অন্বেষণকারী রয়েছো, তোমরা থেমে যাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে থাকেন, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসে অনেক অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। এই মাসে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, অন্য মাসে তিনি দিবেন না। আপনার পিতা মাতা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য দান খায়রাত করেন এই মাসে, তাহলে কি করবে? এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াযালিকা কুল্লা লাইলা, আরেকটা প্রত্যেক রাতেই হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক রাতে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু এমনি কি দিবেন? যদি আপনার পিতা মাতা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, এদের জন্য যদি আপনি দোয়া খায়ের না করে, এদের জন্য যদি আপনি দান সাদকা না করেন, তাহলেই কি আল্লাহর কি ঠেকা পড়ে গেছে যে আপনার পিতা মাতাকে, আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন? বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি হাদিসের মধ্যে যে এটা প্রত্যেক রাতে হয়ে থাকে, কিন্তু আমাদেরকে চাইতে হবে। আমাদের অনেকেরই পিতা মাতা মারা গেছে, অনেকেরই দাদা দাদি নানা নানি, অনেকে মারা গেছে, তাদের জন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য দোয়া করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অত্র হাদিসে তা প্রমাণ করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা রমজান মাসকে মূল্যায়ন করি। রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করি, রমজান মাসে বেশি বেশি আমরা দান সাদকা করি, রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি। তাহলে আমাদের সিয়ামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমাদের যে রমজান মাসে যে সালাত রয়েছে, রোজা রয়েছে, কিয়ামুল লাইল রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন। এবং আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য দোয়া করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন, তাদেরকে আমাদের দোয়ার মাধ্যমে, আমাদের দান সাদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবু ইকালু লাহু রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়্যান। আমরা সকলেই জানি যে জান্নাতের দরজা হচ্ছে 8টি, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টি। জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। এখন আমরা যদি এই অনুবাদটাকে এভাবে করি যে জাহান্নাম 7টি, জান্নাত 8টি, এই অনুবাদ যদি আমরা করি তাহলে ভুল হবে। এখন দেখুন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে হালিমনগরে মসজিদ দরজা কয়টা? 2টা, কথার কথা। বা আপনার বাড়িতে মেন গেট হচ্ছে একটা,
তার মধ্যে 5টা রুম রয়েছে, 5টা দরজা রয়েছে, তাহলে কি আপনি বলবেন যে আমার বাড়ি 8টা? এই কথা কি বলবেন? জি না। তো জান্নাত হচ্ছে 8টি, তার দরজা হচ্ছে, জান্নাত হচ্ছে একটি, তার দরজা হচ্ছে 8টি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে রায়্যান। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি বাবু ইউকালু লাহু রায়্যান, যে জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, যার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমু ইয়াউমাল কিয়ামা, সেইখানে সিয়াম পালনকারী, যারা রমজান মাসে সিয়াম পালন করেছে, তারাই শুধুমাত্র সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদের যদি প্রবেশ করা হয়ে যায়, তাহলে সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, তারা ছাড়া এই দরজা দ্বারা কেউ প্রবেশ করতে পারবে না, এই কথা আল্লাহ নবী বলছেন। তাহলে আমরা যদি রমজান মাসে সিয়াম পালন করি, আমাদের জন্য জান্নাতের একটি স্পেশাল দরজা রয়েছে, সেই দরজার নাম কি? রায়্যান। এই দরজা দিয়ে আমরা যদি সিয়াম পালন করি, রমজান মাসে সিয়াম যদি আমরা পালন করি, এই সিয়ামের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যারা সিয়াম পালন করেছে পৃথিবীতে, তাদের যখন এই দরজা দিয়ে প্রবেশ করা হয়ে যাবে, তখন সেই দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন হিসনুন ওয়া হাসিনুম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ রমজান মাসের সিয়াম যদি আপনি আমি পালন করি, তাহলে কিয়ামতের মাঠে একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, কোনো পাপের কারণে, কোনো ভুলের কারণে যদি জাহান্নামের সদস্য হয়ে যায়, তাহলে এই রমজান মাসের সিয়াম যদি আপনি আমি পালন করে থাকি, তাহলে সিয়ামটা জাহান্নামের আগুন আর আপনার মধ্যে একটা দেওয়াল হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিয়ামটা কিয়ামতের মাঠে আপনার আমার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। এই কথাই আল্লাহ নবী বলছেন, যদি আমরা রমজান মাসে সিয়াম পালন করি, এই সিয়ামটা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। আপনার আমাকে জাহান্নামে দিবে না, সেই সিয়ামটা কিয়ামতের মাঠে আপনার আমার জন্য ঢাল হয়ে যাবে, আপনার আমাকে জাহান্নামে যেতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাস সাইমু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে সিয়ামটা বান্দার জন্য হয়ে যাবে ঢাল স্বরূপ। তারপর বলছেন, হুয়া আলী ওয়া আনা আজজি বিহি, আর আল্লাহ বলছেন যেটা আমার জন্য রাখা হয় এর প্রতিদান আল্লাহ আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা রমজান মাসের সিয়ামকে মূল্যায়ন করি। রমজান মাসের সিয়াম, আমাদের পৃথিবীতে যত কাজ রয়েছে সেই কাজকে আমরা উপেক্ষা করে রমজান মাসের সিয়াম পালন করা আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআয ইবনে জাবাল আল্লাহ নবী বলছেন, হে মুআয, আমি কি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দেব না? আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয, আমি কি তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণের দরজাগুলো রয়েছে সেই দরজাগুলোর কথা কি আমি তোমাকে বলে দিব না? তখন মুআয বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেই কল্যাণের দরজার কথাগুলো বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালা আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ওয়াস সাদকাতু তুফতিউল খতিয়া, আর দান সাদকা হচ্ছে পাপকে মিটিয়ে দেয়। কি করে দান সাদকা? পাপকে মিটিয়ে দেয়। আপনার বাপ, আপনার মা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেছে, তারা জাহান্নামের আগুনে জ্বলছে, তাদেরকে বাঁচার একটা উপায় কি? দান করা। তাদের জন্য যখন আপনি দান করে দিবেন, তারা যদি জাহান্নামের আগুনে জ্বলছে এমন তো অবস্থায় যদি থাকে, তার জন্য আপনি দান করে দিলেন, আপনার মাতার জন্য আপনি দান করে দিলেন, আপনার পিতার জন্য দান করে দিলেন, আপনার আদরের সন্তান মারা গেছে তার জন্য আপনি মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম, ফকির, মিসকিনকে দান করে দিলেন, দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সে আগুনকে নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান পাপকে মিটিয়ে দেয়, এমনভাবে মিটিয়ে দেয়, আল্লাহ নবী বলছেন, কামা ইতফিউল মাউন নার, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এক জায়গাতে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই জায়গায় যদি আপনি পানি ঢেলে দেন, তাও কি সে আগুন থাকবে না জ্বলবে? বন্ধ হয়ে যাবে, তাই না? আগুনটা কি হবে? নিভিয়ে যাবে। এরকমভাবে আপনার পিতামাতা, আত্মীয় স্বজন মারা গেছে, যারা মারা গেছে, বা আপনার নিজের জন্য যদি আপনি দান করেন, তাহলে কি হবে? আপনার আমার জীবনের পাপগুলোকে আল্লাহ কি করবেন? মিটিয়ে দিবেন। এমনভাবে মিটিয়ে দিবেন
যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এমনভাবে আপনার আমার জীবনের বা আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে যদি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পাপগুলোকে মিটিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন যে রমজান মাস আসছে আমাদের সামনে, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যে রমজান মাসে আমরা প্রত্যেকটা সিয়াম পালন করব। এবং রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নিয়মিতভাবে সালাত আদায় করব। এবং এই রমজান আপনার আমার জন্য যেন হেদায়েতের পথ হতে পারে, হেদায়েতের মাস হতে পারে, সেই জন্য আমরা এই রমজান মাসকে আমরা মূল্যায়ন করব। সম্মানিত উপস্থিতি, আর এই রমজান মাসে আমরা বেশি বেশি দান সাদকা করব। কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের প্রতি অত্যন্ত তিনি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, রাজি থাকেন। এই জন্য আমরা যখন দান সাদকা করব, বেশি বেশি সিয়াম পালন, রমজান মাসের যে ইবাদত বন্দেগীগুলো রয়েছে আমরা যখন এগুলো পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ভালোবাসবেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে আবু উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, মোর নবী আমাল, হে আল্লাহ নবী আপনি আমাকে একটু আমলের কথা বলুন। আবু উমামা বাহির একজন বিশিষ্ট সাহাবী, তিনি আল্লাহ নবীকে বলছেন যে মোর নবী আমাল, হে আল্লাহ নবী আপনি আমাকে একটা আমলের কথা বলুন, যে আমলের মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারি, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি, যে আমলের মাধ্যমে আমার জন্য জান্নাত সহজ হবে, এরকম একটা আপনি আমলের কথা বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে দেখুন সিয়ামের কত মর্যাদা দিয়েছেন, সিয়ামের কত গুরুত্ব দিয়েছেন। তারপরে আবার উমামা বাহিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী তারপরে আপনি আরেকটা আমলের কথা বলুন। মানে প্রথমবার তিনি জিজ্ঞেস যখন করলেন তখন আল্লাহ নবী তাকে সিয়াম পালন করতে বললেন। তারপরে উমামা বাহিলি আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি আমাকে আরেকটা আমলের কথা বলুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে কল আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাল্লাহু ইদলা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়ের এবাদতের জগতে নেই। তারপরে উমামা বাহিনী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি আরেকটা আমলের কথা বলুন। তখন আবারও তিনি বললেন যে তুমি সিয়াম পালন করো, কেন সিয়ামের সমপর্যায়ের এবাদতের জগতে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত সন্তুষ্ট করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যত রাজি খুশি করা যায়, আর অন্যান্য কোনো ইবাদত নেই। কেন? যে সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করার জন্য রাখা হয়। আপনি দান করবেন, আপনার মধ্যে একটা অসহসা চলে আসবে যে আমি যদি বেশি দান করি আমাকে মানুষ দানশীল বলবে। আপনি সালাত আদায় করতে আসবেন, আপনার ভিতরে একটা অহংকার কাজ করবে যে গ্রামে কেউ সালাত আদায় করে, আমি একাই সালাত আদায় করি, এরকম একটা অহংকার চলে আসবে। একে বলা হয় রিয়া, ছোট পাপ, ছোট শিরক। যেগুলো লোক দেখানো আপনি আমল করবেন, ইবাদত করবেন, এগুলো পাপ, নেকি নয়। আপনি একমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য দান খয়রাত করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলগুলোকে কবুল করবেন। আর যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে আপনার আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো এখানে আল্লাহ নবী যেটা সিয়ামকে বেশি মূল্যায়ন করার একটাই কারণ যে সিয়ামটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে। কারণ যে আমি একজন হুজুর মানুষ, আমার প্রতি সকলের একটা ভরসা আছে যে আমার হুজুর রমজান মাসে সিয়াম পালন করবে, এটা সকলের উপরে ভরসা আছে। তারপরে দেখুন আল্লাহর উপরে যদি আমার ভয় না থাকে বা আপনার যদি ভয় না থাকে, আপনি বাড়ির ঘরের ভিতরে বসে বসে যদি আপনি ভাত রান্না করে ভাত খাওয়া দাওয়া করেন, আপনাকে কেউ দেখতে পাবে না। বা এক ঢোক যদি আপনি পানি খেয়ে ফেলেন, আপনাকে কেউ দেখতে পাবে না, কিন্তু খাচ্ছেন না কেন? যে আপনি জানছেন যে পৃথিবীর কেউ না দেখলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এটা আপনার বিশ্বাস, আপনার মধ্যে এটা কাজ করছে যে কেউ না দেখলে পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। কিন্তু সালাত, তার ছাড়া আরও যতগুলো অন্যান্য ইবাদত বন্দেগী রয়েছে, এগুলোর মধ্যে রিয়া চলে আসতে পারে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার মধ্যে কোনো রিয়া আসবে না। আপনি যদি চুপচাপ যদি কিছু খেয়ে ফেলে দেন, কেউ দেখবে না পৃথিবীর, আপনার বাড়ির স্ত্রীও দেখবে না, তারপর আপনি খাচ্ছেন না কেন? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি খাচ্ছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে বেশি বেশি মূল্যায়ন করেছেন, এবং সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এই কথাও তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, সময় প্রায় শেষের পথেই, আরও অনেক কথা বলার ছিল যা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাগরিব সালাতের পূর্বে আমরা কি করতাম? ইফতারি করতাম। আলা রুতবাতিন ফাইল্লাম তাকুন ফাতুমাইরাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে আমরা মাগরিব সালাতের পূর্বে কিছু তাজা খেজুর খেয়ে আমরা ইফতারি করতাম। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবী বলছেন যে রমজান মাসে বা আমরা মাগরিব সালাতের পূর্বে আমরা ইফতারি করতাম কি দিয়ে? তাজা খেজুর দিয়ে, টাটকা খেজুর দিয়ে, মানে যেগুলো ভালো খেজুর, বাজারের মধ্যে যেগুলো উন্নত মানের খেজুর, সেগুলো দিয়ে আমরা ইফতারি করতাম। তারপর আল্লাহ নবী বললেন যে ফাইল্লাম তাকুল্লাহ তামাইরাতুন, তারপরে যদি সে তাজা খেজুর যদি পাওয়া না যায়, তাজা খেজুর যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা কি করব? শুকনা খেজুর দিয়ে ইফতারি করব। আর তাজা খেজুরও নাই, শুকনা খেজুরও নাই, এমন তো অবস্থা আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসওয়াত মিনাল মাই, তাহলে আমরা এক ঢোক পানি দিয়ে বা কয়েক ঢোক পানি দিয়ে আমরা ইফতারি করব। সম্মানিত উপস্থিতি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অনেকে ইফতারি করার সময় আমরা খেজুর যদি না থাকে, তাহলে আমরা শরবত দিয়ে ইফতারি করে থাকি। অনেক পরিবারে আছে শরবত দিয়ে ইফতারি করি, কিন্তু শরবত আর পানি এক জিনিস নয়। এখানে আল্লাহ নবী শরবত উল্লেখ করতে পারতেন, কিন্তু এখানে তিনি শরবতের কথা উল্লেখ করেনি, এখানে পানির কথা উল্লেখ করেছেন। আপনাকে আমি শরবত খেতে নিষেধ করিনি, শরবত খান, তবে আগে কি খাবো? পানি। যদি আমাদের খেজুর থাকে, বাজারে যেগুলো সবচেয়ে ভালো খেজুর, সেগুলো যদি আমাদের টাকা পয়সা থাকে, তাহলে সেগুলো আমরা ক্রয় করে সেগুলোর মাধ্যমে আমি ইফতারি করার চেষ্টা করব। আর যদি সম্ভব না হয়, তাহলে শুকনা যেগুলো কম দামি খেজুর রয়েছে, সেগুলো দিয়ে আমরা ইফতারি করার চেষ্টা করব। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে আমরা কয়েক ঢোক পানি দিয়ে ইফতারি করব, শরবত দিয়ে নয়। শরবত আপনি খেতে পারেন, পরে খাবেন, কিন্তু সর্বপ্রথম আমরা কয়েক ঢোক পানি দিয়ে ইফতারি করব। ইফতারি করার শুরুতেই আমরা বিসমিল্লাহ বলে ইফতারি করব। কি বলে? বিসমিল্লাহ। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী ইফতারি করতেন বিসমিল্লাহ বলে। যদিও আরেকটি আবু দাউদ এবং মিসকাত আরেকটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সিয়ামের রোজার আগে ইফতারির পূর্বে যে আমরা একটা দোয়া বলে থাকি, দোয়াটা আমি ভুলে গেলাম, ও আল্লাহুম্মা লাকা সুমতু আলা যিকরিকা আফতারতু, এই দোয়াটি আবু দাউদ এবং মিসকাতে হাদিসটি এসেছে, দোয়াটি এসেছে। দোয়াটি সঠিক নয়। বলবেন কি? বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করবেন এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। তারপর ইফতারি করার পরে বলবেন জাহাবাত জামাউ আবদাল্লাতুল উরুকু ওয়া সাবাতুল আজরি ইনশাআল্লাহ, এই দোয়াটি পাঠ করবেন। সম্মানিত উপস্থিতি, যদিও হাদিসটি ওটি জয়ীফ, সেটা আমরা আমল করব না। তারই পাশে আবু দাউদের তার পরের হাদিস যেটি রয়েছে জাহাবাত জামাউ আবদাল্লাতুল উরুকু ওয়া সাবাতুল আজরি ইনশাআল্লাহ, এই দোয়াটি রয়েছে। এই দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে শরীর সুস্থ রেখে পবিত্র মাহে রমজানের পবিত্র সিয়ামগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরও দোয়া করছি। রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা মারা গেছে, তারা কে কী অবস্থায় আছে আমরা জানি না। রব্বুল আলামিন তারা যদি কোনো পাপ করে থাকে, রব্বুল আলামিন তুমি তোমার রহমতের, তুমি তোমার নাজাতের ওসিলায়, তুমি তোমার মাগফিরাতের ওসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা এখনও বেঁচে আছি কিন্তু সালাত আদায় করছি না, রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সামনে অতি নিকটে রমজান মাস চলে এসেছে, এই রমজানটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, আল্লাহুম্মা আমিন। এই রমজানটা যেন আমাদের হেদায়েতের মাস হয়, আল্লাহুম্মা আমিন। এই রমজান থেকে যেন আমরা রমজানের শিক্ষণীয় যেগুলো বিষয় রয়েছে সেগুলো যেন আমরা অনুধাবন করে আমল করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, বাড়িতে কিংবা মেডিকেলে রয়েছে, রব্বুল আলামিন তুমি সকলকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদেরকে অভাব দূর করে দাও, তুমি তাদেরকে ঋণমুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।